নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান জ্যোতিষী অনন্যাদির অনুষ্ঠান। অনন্যাদির অনুষ্ঠান মানেই আমাদের অনেক কিছু জানা। আমি স্বাগত জানাই, অনেক অনেক স্বাগত আপনাকে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন তনুশ্রী, তেমনি আজও আছে। অনেক ধন্যবাদ দিদি। যেটা আজকে আলোচনা করব বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলি। দীর্ঘদিনের অভিজ্ঞতা অনন্যাদির, দীর্ঘ 4টে দশক পেশাগত জীবন কাটিয়ে ফেলেছেন, এবং সিটিভিএনের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামও কিন্তু দীর্ঘদিনের, বহু বছর। তো আজকে মানুষের সামনে আসছেন দিদি এবং মানুষকে দেখছেন, মানুষকে উপকার করতে পারছেন বলেই তিনি কিন্তু এইভাবে টানা টিকে রয়েছেন। আমি শব্দটাকে কিন্তু বলবো যে তিনি রয়েছেন স্বমহিমায় সদর্পে কাজটা করে চলেছেন। তো আপনি যেমন একটা ছকের দশা অন্তর্দশার উপরে গুরুত্ব দেন, তার গ্রহগত সন্নিবেশের উপরে গুরুত্ব দেন, ঠিক সেরকমই গোচরটাকেও গুরুত্ব দেন। গোচরটা গুরুত্বপূর্ণ কেন? দেখো, গোচরটা কেন, সবসময় একটা তো সময়ের তাকে দেখে নিতে হয় যে আমি কোন সময় কি কাজটা করছি, সেই সময়টা সেই কাজ করলে আমার কীরকম হবে, ভালো হবে না মন্দ হবে। আর এমনি তো আসল মূল ছকটা তো আছেই। হ্যাঁ, তো সেই কারণে যেমন তুমি তোমার বাড়িতে ছিলে, এখন এখানে আছো, ঠিক তেমনি গ্রহরাও তার ঘর ছেড়ে আবার অন্য ঘরে চলে যায়। হ্যাঁ, তখন কিন্তু সে শত্রু ঘরেও যেতে পারে, আবার মিত্র ঘরেও যেতে পারে। শত্রু ঘরে গেলে শত্রুর মতো ফল দেবে, আবার মিত্র ঘরে থাকলে মিত্রর মতো ফল দেবে। আমি দেখেছি আপনি গোচরে গ্রহদের অবস্থানকে কেন্দ্র করে ভালো কথা বলেন, মানে কোন কোন রাশির ভালো হবে। যেমন এই যে বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে যাবে, হ্যাঁ, বৃহস্পতির অশ্লেষা নক্ষত্রে 19 তারিখে, হ্যাঁ 19শে আগস্ট ঢোকার ফলে কি হবে, কিছু কিছু রাশির তাদের কেরিয়ার, আর্থিক, ব্যবসা, হ্যাঁ, পারিবারিক জীবন, সব দিক থেকে তারা সফলতা পাবে। আচ্ছা, তারপরে কিছু তো খারাপও তো অনেক অন্য রাশির হবে। হ্যাঁ। তো এই অশ্লেষা নক্ষত্রকে তো আমরা কেতুর নক্ষত্র, বুধের নক্ষত্র বলি। তাহলে বুধ আর বৃহস্পতি, হ্যাঁ, তা মানে বুধের নক্ষত্রে বৃহস্পতি যাচ্ছে। বুধ তো একটা বালক সুলভ গ্রহ, আর বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক। বৃহস্পতি আমাদের কি দেয়? দেবগুরু। হ্যাঁ, বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, প্রজ্ঞা দেয়। হ্যাঁ, এইগুলো আমাদের বৃহস্পতি দেয়। আর সেই বৃহস্পতির ঘরে যখন ঢুকে গেল, আর বুধের মধ্যেও কিন্তু অনেক বুদ্ধিমত্তার পরিচয়। বুধ থেকে আমরা কি বলি? বুদ্ধিমত্তা। যে কোনো বুদ্ধি করে কাজ করাটা বুধের আন্ডারে। আর সেই বুধ যদি খারাপ হয় তাহলে সে বুদ্ধিমত্তার কাজ করতে পারে না। ম্যাথামেটিক্সে ভালো হতে গেলে বুধকে ভালো থাকতে হয়, ব্যবসা বাণিজ্য করতে গেলে বুধকে ভালো থাকতে হয়। তাহলে এরকম আরও অনেক কিছুই আছে। তো সেক্ষেত্রে বলবো, যখন এই ইসে ঢুকে গেল গোচরে, বৃহস্পতির গোচরে অশ্লেষা নক্ষত্রে, তখনই কিন্তু কি হলো, মিথুন রাশি, হ্যাঁ, আবার কর্কট রাশি, আবার মীন রাশি, তুলা রাশি, এই কটা রাশির কিন্তু খুব ভালো যাবে। কী কী দিক দিয়ে ভালো হবে? দেখো, এইরকম ভালো যাবে যে কারুর বাড়ি গাড়ি হচ্ছিল না, তার বাড়ি গাড়ি হয়ে গেল। কারুর হয়তো সে চাকরির চেষ্টা করেও চাকরি পাচ্ছে না, সে পেয়ে গেল। আবার কারুর হয়তো তুমি দেখো পাওনা টাকা কিছুতেই সে পাচ্ছে না, সেই টাকাটা পাওয়ার একটা রাস্তা খুলে গেল। আবার কেউ হয়তো ব্যবসা বাণিজ্যের টাকা তার আটকে গেছে, সেই টাকাটা সে পাচ্ছে না, তখন কিন্তু একটা সেই টাকাটা পাওয়ার একটা জায়গা চলে আসবে। এইভাবে আর কি, মানে যে করে হোক ফিনান্সিয়ালি তাকে মানে গেইন করবে। হ্যাঁ, কেউ আবার উচ্চ পদ পাচ্ছিল না কর্মক্ষেত্রে, সেই উচ্চ পদটা পেয়ে গেল। তাহলে এই আবার কারুর হয়তো দেখবে পারিবারিক জীবনে অশান্তির জায়গাটা, সম্পর্কটা খারাপ দিকে যাচ্ছিল, সেই জায়গাটা থেকে সে একটা মধুর জায়গায় চলে আসলো। তাহলে এইগুলো তো একটা বড় প্রাপ্তি না? কাজেই এই কিন্তু সেই জন্য তাকে সেই গ্রহটাকেও ভালো থাকতে হবে। মানে এই মানুষ যাদের কথা বললেন, যে আপনি রাশি বললেন, মিথুন বললেন, তুলা, মীন, কর্কট। হ্যাঁ, মিথুন, কর্কট, তুলা আর মীন। হ্যাঁ, তো এই 4টে রাশির তাদের বৃহস্পতির অবস্থান ভালো থাকতে হবে এবং বুধের অবস্থান ভালো থাকতে হবে, তবে গিয়ে তাদের এই সফলতাগুলো তারা পেয়ে যাবে। ওকে, আপনারা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কথা বলার জন্য। ফোন নাম্বার দেখুন যাচ্ছে 6292242337।
6292242338 এই নাম্বারে ফোন করলে দিদিকে আপনারা সরাসরি টিভির পর্দায় পেয়ে যাবেন। কিন্তু আমি মনে করি দেখানোটা ভীষণ জরুরি, যে আপনারা চেম্বারে আসবেন, এসে দেখাবেন, এটা সামনাসামনি আপনার ছকের দিদি বিশ্লেষণ করবেন, প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান তিনি করে দিলে আপনি সেগুলোকে, আপনি সমস্যা থেকে যা যা সমস্যায় রয়েছেন তার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আগামী 17 তারিখ মানে আগামীকাল আপনারা পাবেন হচ্ছে পুরুলিয়া, 21 তারিখে হচ্ছে গড়িয়াহাট, 24 তারিখে পাবেন কাঁথি, 27 তারিখে 27শে আগস্ট হাওড়া, 31শে আগস্ট তমলুক, 5ই সেপ্টেম্বর হচ্ছে শ্যামবাজার, 7ই সেপ্টেম্বর হচ্ছে শেওড়াফুলি, 11ই সেপ্টেম্বর গড়িয়াহাট এবং 18ই সেপ্টেম্বর হচ্ছে বারাসাত, 20 সেপ্টেম্বর খড়গপুর, 24শে সেপ্টেম্বর শিলিগুড়ি, 25শে সেপ্টেম্বর মেচেতা এবং 28শে সেপ্টেম্বর হচ্ছে বহরমপুর, 2রা অক্টোবর হচ্ছে গড়িয়াহাট, 4ঠা অক্টোবর হচ্ছে দুর্গাপুর এবং 8ই অক্টোবর বোলপুরে অবশ্যই আপনারা চেম্বার পেয়ে যাবেন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে 7596853615। এই নাম্বারটিতে আপনারা অনলাইন কনসালটেশনও পাবেন। আজকেও আপনারা বিকেল 5টা থেকে 7টা পাবেন, সোম থেকে শনি পাবেন বিকেল 4টে থেকে 7টা, আর রোববার পাবেন 5টা থেকে 7টা ডিউ টু দিস প্রোগ্রাম। তো আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, অনলাইনেও যোগাযোগ করে প্রতিকারও কিন্তু অনলাইনে পৌঁছে যায়, অনেক প্রচুর যায় অনলাইনে দেখিয়ে তারা অনলাইনেই কুরিয়ারের মাধ্যমে চলে যায়। আচ্ছা দিদি, সামনেই কিন্তু কৌশী অমাবস্যা, মানে এই অমাবস্যা চলে গেল, লাস্ট এই যে কামিং অমাবস্যা হচ্ছে কৌশী অমাবস্যা। এই কৌশী অমাবস্যায় কিন্তু মানুষ দুরহ থেকে দুরহ কাজ, কিছুতেই যে কাজ হচ্ছিল না সেই কাজ কিন্তু তারা পেয়ে যাবে, যদি এবার সেটা করাতে হবে। আমি ভাবলাম, ভেবেই আমার সময় ফুরিয়ে গেল, তারপরে সেই আমি ঘুমিয়েই থাকলাম, যখন ঘুম ভাঙলো তখন আমার সব শেষ। সেটা করলে হবে না, সময়ের কাজ সময় করো, না হলে তুমি পিছিয়ে পড়ো, আমার কথা তাই। কারণ আমাকে সবসময় এখন ফাস্ট যুগ, মানুষকে যত পারো দ্রুততার সঙ্গে তুমি এগিয়ে চলো, কাজে আমাকে, আর কম্পিটিশনের যুগ এখন, প্রতিটি ক্ষেত্রে কম্পিটিশান, কাজে সেইখানে আমাকে তো দ্রুততার সহিত এগোবার চেষ্টা করতে হবে। আর আমরা যদি চেষ্টা না করেই পেতে চাই তাহলে আর পাবো না, এটাই হলো বাস্তব। কেউ আছে সঙ্গে? হ্যাঁ, একটা টেলিফোন বলুন তো, নিয়ে কে নিই। আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। হ্যাঁ, নাম মিলন মণ্ডল। কার হ্যাঁ। সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 23 এপ্রিল 1996। 8 এপ্রিল? 23 হ্যাঁ, 23 এপ্রিল 23 1996। এপ্রিল। 23শে এপ্রিল 1996, সময় রাত্রিবেলা 9:15। কোথায় জন্ম? ঝাড়গ্রাম 9:15 PM। 9টা কত? PM। 9:15 PM রাত্রিবেলা 9:15। হ্যাঁ, 9:15 PM ঝাড়গ্রাম। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, আপনি কি জানেন? হ্যাঁ হ্যাঁ, ওটা জানি। ঠিক আছে, তাহলে লাইনে থাকুন। আর নরগণ, এইবার আমি বলবো একটা একটা করে। তো চাকরি ক্ষেত্রটা সম্পর্কে একটু আপনি জানতে না চাই। বললেও পারতেন, কারণ দিদি বলে দেবেন। এই ছক ইন্ডিকেট করে খুব ভালো চাকরি পাওয়া, কিন্তু এবার আমি কেন কিন্তু বললাম, এখানেই বললাম যে ওনার যে গ্রহটা ওনাকে ভালো চাকরি দেবে সে একেবারেই পাওয়ারলেস, 30 প্লেপার, সে এক পেয়ে বসে আছে, আচ্ছা, কারোর ক্ষমতা নেই। আর দ্বিতীয় নম্বর কথা, ওনার পেলেও উনি ওনার মনের মতো চাকরি ওনাকে পেতে দেবে না। অঙ্গারক যদি যোগ থাকে, সে কিছুতেই মনের মতো চাকরি পায় না, একটা এক কথায় যাকে বলবে আনস্যাটিসফাইড, এবং আপনার যতটা স্যালারি পাওয়ার দরকার তার চাইতে আপনি কম স্যালারি পাবেন। কাজেই কি হলো, আপনার চাকরিটা ভালো হলো না। হ্যাঁ, অতএব আপনাকে ইমিডিয়েট এই জায়গাটা ঠিক করুন। আর আপনি তো হাই অ্যাম্বিশাস, আর যারা নাকি বেশি হাই অ্যাম্বিশাস হয় তারা যদি মনের মতো জিনিস না পায়, তাদের অতৃপ্তিও অনেক বেশি, ভীষণ একটা অদ্ভুতভাবে ডিপ্রেশন চলে আসে। হ্যাঁ, কাজেই তখন সে নেশা ভাঙের মধ্যে ডুবে যায়। কাজেই সেটা যেন আপনার জীবনে না হয়,
ঠাকুর করুক, আপনি ইমিডিয়েট, আপনি আপনার ভালো চাকরির যখন সম্ভাবনা আছে আপনি ইমিডিয়েট এই জায়গাটা ঠিক করুন। আমি বলতে পারি আপনি এখানেই ফোন করে বলবেন দিদি আমাকে বলেছিল আমার চাকরি হয়ে গেছে। না, আমি একটা পরীক্ষাতে পাস করেছি। তাই দেখেছো, কিন্তু করেও হচ্ছে না। টিচিং লাইনে স্কুল সার্ভিসে পাস করেছি, কিন্তু পরীক্ষাটা মানে আটকে গেছে, সরকারি হাইকোর্টে মামলা মোকদ্দমা। ওই দেখেছো, মামলা আপনি ইমিডিয়েট এটা ঠিক করে নিন, বুঝতে পেরেছেন কি বললাম? আর এটা বলুন কোন কোন সেক্টরে চাকরি হতে পারে, মানে ব্যাংক, রেল, অন্য পরীক্ষাগুলো? হ্যাঁ, মানে আপনি সরকারি চাকরি করবেন, সরকারি চাকরির বাইরে অন্য কোনো চাকরি করবেন না, তাই তো? রেল, ব্যাংকে। ওনার মানসিকতা সেই রকম, সত্যি কিনা বলুন আগে। সেটা তো অবশ্যই, মানে হ্যাঁ। রেজাল্ট আমার চিরকালই ভালো, কিন্তু হচ্ছে না। ওই যে বললাম না, রেজাল্ট আপনার ভালো বলে আপনি এই আত্মতৃপ্তিতে চুপ করে থাকেন, তাহলেই হবে। যারা সুন্দরী মেয়ে তাদের ঘর হয় না ভালো, যারা বেশি লেখাপড়ায় ভালো তাদের ভালো চাকরি হয় না, এটাই তো স্বাভাবিক সব কোন কিছু। sector? সেই হতে পারে কারণেই না। আপনাকে আমি বলছি আপনি আগে আপনার এই জায়গাটা ঠিক করুন, যেহেতু আপনার অঙ্গারক যোগ হয়ে আছে, অতএব আপনার শরীর স্বাস্থ্যও ভালো যায় না। বলুন ভুল না ঠিক? শরীর স্বাস্থ্য মাঝে মাঝেই খারাপ হবে, মাঝে ঠিক আছে, মাঝেই খারাপ ঠিক আছে। যাবে, কারণ আপনার, আমি বলছি না, আপনার ছক বলে দিচ্ছে, বুঝতে পেরেছেন? আর আপনি একটু হাই আম্বিশাস, অতএব আপনার ভালো জিনিস না পাওয়া অবধি মন তৃপ্তি হবে না। অতএব সেই জায়গাটা যদি তৈরি করতে চান, আপনি ইমিডিয়েট আপনার হরোস্কোপের কর্মকারক গ্রহ, সেই গ্রহটাকে পাওয়ারফুল করুন এবং আপনার অঙ্গারক যোগটা ঠিক করুন, তাহলেই দেখবেন আপনি ভালো চাকরি পেয়ে যাবেন। ঠিক আছে? ধন্যবাদ একদম দেরি ফোন করার করবেন না। জন্য। এই যে ধন্যবাদ। এই দেখো, এই যে এই ধরনের যাদের ছক, তারা কিন্তু একটু ঠিক করলেই চাকরিটা পেয়ে যায়। হ্যাঁ, আমি একটা চাকরি পেলে কত টাকা মাইনে পাবো, আর সেখানে সামান্য কিছু টাকা দিয়ে আমি এটা ঠিক করতে পারি না। এখনো মানুষ কিন্তু কত পিছিয়ে আছে। এবং ওই ছেলেটি 96 ইনবল, মানে 30 বছর বয়স হয়ে হ্যাঁ। গেল, সরকারি চাকরির পরীক্ষা দিয়ে এই দেখো, আমার কাছে দুর্গাপুরে এসছে, আমি বললাম ভাই তোমার কিন্তু বিদেশে চাকরির ছক, এটা ঠাকুমার সাথে এসছে, ঠাকুমা খুব ভালোবাসে না থেকে। এইবার যেই বলেছি, বলে হ্যাঁ ওর তো একটা বিদেশে চাকরি হয়েছিল, আমি ওকে যেতে দিইনি। আরে খুব ভালো কাজ করেছেন, এই দেশে ওর চাকরি হবে না, আপনি যতই চেষ্টা করেন, ও দূরে যেতে হবে ওকে। আমি বলে তাই না, আমি বলছি, আপনি ওর ভবিষ্যৎটা নষ্ট করবেন না, ভালোবাসেন ভালো কথা, কিন্তু তারপর ওর ভবিষ্যৎটাই তো নষ্ট হয়ে যাবে। তারপরেই আমাকে ফোন করে বলল যে আমি বললাম সব ঠিকঠাক করে দিলাম গ্রহগুলোকে, তারপরেই বললো দিদি একটা বাইরে চাকরি দিয়ে এসছে, পাঠিয়ে দিয়েছি। এবার এটাই হলো বাস্তব, আপনাকে বাস্তববাদী হতে হবে। আপনি চাইলেই আপনি সব কিছু পাবেন না, যেটা আপনার প্রাপ্তি সেটা পেতে দেরি হচ্ছে, সেটাকে আমরা ঠিক করে দিলাম, এইটাই হলো কাজ। আচ্ছা, এই কৌশিক অমাবস্যাতে কারা কারা আসবেন কাজের জন্য, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ হ্যাঁ, প্রশ্ন। এবার দেখো কৌশিক অমাবস্যায় সব ব্যাপারেই আসতে পারে, বিশেষ করে তো এই কাজগুলো ভালো হবে যারা পরকীয়ার মধ্যে জড়িয়ে গেছে, স্বামী স্ত্রীর তারপরে তোমার ছেলেমেয়েরা নানা রকম সম্পর্কে জড়িয়ে যায় আজকাল, সেই সব ব্যাপারও আছে। তারপরে তোমার যে কোনো এভরিথিং, যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে হ্যাঁ আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি হ্যাঁ, বলুন। হাওড়া থেকে রমা বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। অনন্যাদিকেও আমার প্রণাম জানাই। হ্যাঁ একদম। আচ্ছা, ডেট অফ ম্যাম, বার্থ, আমি হ্যাঁ বলুন হ্যাঁ কি বলছেন ম্যাম? বলুন। ডেট অফ বার্থ কার সম্পর্কে হ্যাঁ, জানবেন বললেন? হ্যাঁ আমার ছেলের সম্বন্ধে জানবো ম্যাম। ডেট অফ বার্থ 19/5/2002। 19/5/2002। সময়টা সকাল 7:55, কলকাতা। আচ্ছা, মিথুন লগ্ন, কর্কট রাশি, জানেন? হ্যাঁ ওইটুকুই জানি ম্যাম, আর কিছু জানি না। গণ হলো দেবাড়িগণ, অর্থাৎ কিনা রাক্ষসগণ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আমি একটা একটা করে বলবো।
আচ্ছা, এইবার আপনাকে আমি বলি যে আপনার ছেলে, হ্যাঁ ওনার ছেলে তো, ছেলে এইবার ষষ্ঠ স্থান থেকে বলা হয় প্রতিযোগিতামূলক পরীক্ষা, এবং এটা বলা হয় যে তোমার গবেষণামূলক কাজ, রিসার্চ করা, এগুলো সবটাই কিন্তু মানে ওই ঘর দিয়ে থাকে। তা অতএব আপনার ছেলে পড়াশোনা যা করছে এই ধরনের পড়াশোনা করে। দ্বিতীয় নম্বর কথা, ওর বিদেশ যোগ আছে, ও বাইরেও যেতে পারবে, কিন্তু ওর একটাই খারাপ, এই যে আমি দেখলাম একটু আগে আরেকজনের অঙ্গারক যোগ, এরও অঙ্গারক যোগ। আচ্ছা, এই অঙ্গারক যোগ হওয়ার জন্য না এ মনের মতো পাবে না কিছু। আচ্ছা। হ্যাঁ, আপনার ছেলে কি পড়ছে? আমি যা বললাম তার মধ্যে মিললো কিছু? হ্যাঁ, এই যে বললাম, হ্যাঁ ম্যাম, ছেলে আমার এমবিবিএস করছে ম্যাম। হ্যাঁ, ওই তো বললাম, এটাও তো একটা ডাক্তারি পড়া, মানেটা কি? হ্যাঁ। গবেষণামূলক কাজে যাওয়া, একদম। হ্যাঁ, রিসার্চ করা, এগুলো সব ইসের আন্ডারে। তাই সেই কারণেই পড়ছে। কিন্তু আপনি ওকে যদি আরো ভালো জায়গায় নিতে চান, হ্যাঁ, হ্যাঁ। তবে অবশ্যই আপনি ওর এই জায়গাটা ঠিক করবেন যে ওর হলো এই যে অঙ্গারক যোগ, বুঝতে পেরেছেন, গ্রহণ যোগ, অকারণে বদনাম পাওয়া, এইগুলোর মধ্যে আছে। বাধা, কোনো কাজ একবারে হতে চায় না, হ্যাঁ, হবে কিন্তু সেটাকে একটু ভুগিয়ে হয়, বলুন, হ্যাঁ ভুল না? ম্যাম, হ্যাঁ, হ্যাঁ ভীষণই ভীষণই ভীষণই। হতেই হবে। ভীষণভাবে। এইটা হলো অঙ্ক, এখানে কোনো রকম কোনো কারচুপির ব্যাপার নেই। যতটা ম্যাম ও এফোর্ট দেয় ততটা ও ফল পায় না তো, ফল পায় না। না পায় না। ম্যাম। গুরু চণ্ডালিকা দোষ, এই গুরু চণ্ডালিকা দোষ থাকলে, মানে গুরুর আশীর্বাদ না থাকলে কারোর মাথার উপরে, সে কিন্তু বৈতরণীও পার হতে পারে না। আচ্ছা, আপনি আজকে এই সময় ফোন করলেন কেন? কেউ কি এসেছিল আপনার জানাশোনা দিদির কাছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, এসেছিল অনেকদিন আগেই আমার এক পিস্তুত দিদি, হ্যাঁ। অনন্যাদির কাছে দেখিয়ে আর কি ভালো বিয়ে হয়েছে। ও ওর মানে আমার দিদি বলেছিল ওনার কথা আর কি, সেই জন্য এলাম না, একবার তাহলে ট্রাই করা যেতেই পারে, সেই জন্য। আচ্ছা। হ্যাঁ ম্যাম। আর আসলে ছেলেটার সময়টাও ভালো যাচ্ছে না, এক এক মানে সহজে একটা কাজ ঝট করে হয় না। হ্যাঁ, তো আমি বলেই দিলাম যে আপনার ছেলের কোনো কাজ হট করে একবারে তাড়াতাড়ি হবে না, ভুগিয়ে ভুগিয়ে কাজ। হ্যাঁ হ্যাঁ এইগুলো না, এইগুলো থাকলে এবং এবং পরবর্তীতে কেরিয়ার তৈরি হ্যাঁ, হবে না। দ্বিতীয়ত এর অর্থকারক গ্রহ 20 যোগে আক্রান্ত। এই 20 যোগে হওয়ার জন্য কি হবে, ওর ডাক্তারি পাশ করলো কিন্তু কেউ হয়তো প্রসাদ জমাতে পারে না, কেউ হয়তো সরকারি চাকরির মধ্যে যেতে পারে না, এইগুলো তার মধ্যে একটা সমস্যা এনে দেয়। কাজেই আপনার এই, এবং ও খুব টেনশন করে, আপনি বলুন ও টেনশন করে কি করে? মারাত্মক টেনশন, হ্যাঁ, যেটা কেউ বাইরে থেকে বুঝতে পারবে না। অতএব আপনি আগে এই জায়গাটা ঠিক করুন, তাহলে কি হবে, ও চট জলদি ডিসিশন নিতে পারবে, ওর কখনো মনে হবে না যে আমি এইটা করব কি করব না, যেটা করছি সেটাই ঠিক। ম্যাম, এগুলো যদি ঠিক করি, এগুলো যদি হ্যাঁ। মানে প্রেডিকশন নেওয়া হয় তাহলে ঠিক হয়ে যাবে? 100%। আচ্ছা। কেন হবে না, হতে আর বাধ্য। ম্যাম, বলুন। আপনি তো ম্যাম প্রথমেই বললেন যে ওর বিদেশ যাত্রার যোগ আছে, ওরও একটু ইচ্ছা যে বাইরে থেকে একটু দেখলে ইচ্ছেটা মিলে গেল, মিলে গেল না? ছক আর ইচ্ছে মিলে যেটা। মিলে যায়, মিলতে বাধ্য। কিন্তু সেই কারণে এই সবগুলো যদি আর আসার জায়গাটা পূরণ করতে চান, হ্যাঁ, অতএব এই জায়গায় যা যা বললাম খারাপ, এই জায়গাগুলো ঠিক করুন। একটা কি দেখবেন, আমি পরে চেষ্টা করলাম আর আগাম চেষ্টা করা, এর মধ্যে কিন্তু পার্থক্য। যখন আমি জিনিসটা পেলাম না তখন আমি গিয়ে কিছুদিন কেটে গেল, তারপর আমি চেষ্টা করি, তখন আর আমি পাবো না। কিন্তু আমি পাওয়ার আগেই যদি চেষ্টাটা করি তাহলে কিন্তু আমার রাস্তা ক্লিয়ার। অতএব আপনি যদি চান তাহলে আপনি আগাম করে নেবেন, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ম্যাম, আপনি এত ভালো করে বোঝালেন। হ্যাঁ, এবং আপনার ছেলে কিন্তু medicine আরো একটা line এ কথা যেতে- বলে দিলাম, এবার বলবেন এখন তো সবাই প্রেম করে, কিন্তু এখন এই যুগেও কিন্তু সবাই প্রেম করতে পারে না, সবার জীবনে প্রেম আসেও না। এর জীবনে প্রেম আসবে, এবং সেটাই আসবে? আসবে। আচ্ছা। হ্যাঁ, কি ভালো আবার হবে, তাকে যে আসবে না, বলছি সে যে ভালো হবে। আসবে, তাকে দেখতে ভালো হবে, খারাপ হবে না, বুঝতে পেরেছেন? যার সঙ্গে প্রেম করবে এবং আপনার বাড়ির কাছেই সে থাকে, একদম ঘুঘুর বা কিছু একটা কথা আছে না, সেই রকম ঘুঘের বাসা, বাড়ির কাছেই সেই মেয়ে হবে, দেখতে দেখতে ভালো, খারাপ না, কিন্তু একটু জেদি হবে, আচ্ছা। বুঝতে আচ্ছা পেরেছেন? ম্যাম, ও যে মেডিসিন লাইনে যেতে চায়, মেডিসিন কি পাবে? মেডিসিন লাইনে যেতে পারবে কি? কে আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, পাওয়ার জন্যই তো আমি এটা বলছি।
আচ্ছা এইগুলো সব ঠিক করে নেন, দেখবেন ওর মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। আচ্ছা ম্যাম, তাহলে এগুলো করলে আপনি বলছেন যেগুলো সব ঠিকঠাক হবে। এখন সময়টা ওর যেন একটু ভালো যাচ্ছে না সব রকম দিক থেকে আর কি। ওই তো এই গ্রহটা এখন ভালো যাচ্ছে না বলেই তো যাচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। আপনি তো বললেন আপনার পিস্তত দিদি বা বোন কেউ একজন এসেছিলেন, এসে তিনি উপকার পেয়েছেন, বিয়ে হয়ে গেছে বললেন। তো আপনি আপনার ছেলের কেরিয়ারের জন্য দিদির সাথে যোগাযোগ করুন। আর আমি আবারও বলে দিই, আগামীকাল পুরুলিয়াতে চেম্বার রয়েছে, তার পরবর্তী হচ্ছে গড়িয়াহাট। 21 তারিখে, গড়িয়াহাট। 21শে অগস্ট গড়িয়াহাটে চেম্বার। যারা গড়িয়াহাট দেখাবেন চট জলদি বুকিং করুন। হ্যাঁ, আর 24শে অগস্ট রয়েছে কাঁথিতে, তার পরবর্তী 27শে অগস্ট হচ্ছে হাওড়া, 31শে অগস্ট পাবেন তমলুকে, 5ই সেপ্টেম্বর শ্যামবাজার, 7ই সেপ্টেম্বর শেওড়াফুলি, 11ই সেপ্টেম্বর গড়িয়াহাট, 18ই সেপ্টেম্বর বারাসাত, 20 সেপ্টেম্বর পাবেন হচ্ছে আপনারা খড়গপুর, 24শে সেপ্টেম্বর শিলিগুড়ি, 25শে সেপ্টেম্বর মালদা, 28শে সেপ্টেম্বর বহরমপুর, 2রা অক্টোবর গড়িয়াহাট, 4ঠা অক্টোবর পাবেন দুর্গাপুর এবং 8ই অক্টোবর বোলপুরে চেম্বার। এছাড়া প্রত্যেক দিন সোম থেকে রবি আপনারা পাবেন হচ্ছে 4টা থেকে 7টা অনলাইন চেম্বার, আর আজকে রবিবার 5টা পাবেন থেকে 5টা 7টা থেকে অনলাইন। 7টা। আর অ্যাপয়েন্টমেন্টের জন্য হেল্পলাইন নাম্বারেই ফোন করতে হবে। যে চেম্বারটা আপনার কাছে আসতে চান, আপনারা সেখানে হেল্পলাইন নাম্বারে ফোন করেন, সেখানেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এবং অনলাইনটা পেবেল কিন্তু, হ্যাঁ, আপনাকে পে করে তবেই কনসালটেন্সি পেতে হবে। আচ্ছা, আমরা একদম কৌশিক অমাবস্যা চট করে দুটো কথা। হ্যাঁ, যারা নাকি কাজ করাতে চাইছেন এই কৌশিক অমাবস্যায়, ছেলে মেয়ের পড়াশোনা হোক, অবাধ্য হোক, যেমন কালকেই আমাকে ফোন করলো ইসের থেকে, আমি আর নাম বললো না, বলবো আমি দিদি আমি অনেক কিছু করেছি, সত্যি কথা বলি আপনাকে, কিচ্ছু হয়নি আমার মেয়ের, কিন্তু সত্যি কথা বলতে নেই, আপনি আমাকে সামান্যতম কাজ করে দিয়েছেন, আমার খারাপ পথে চলে যাওয়া মেয়েটা কিন্তু আজ ভালো জায়গায় চলে এসছে। বাহ, যার জন্য আপনাকে ফোন করছি, আমাকেও একটু করে দেন কিছু। ভালো লাগে এইগুলো শুনলে না, যে আমি কত ঘোরা ঘুরলাম, আমার কিছুই হলো না, তারপরে এখন মেয়েটা ভালো আছে, বেলাইনে চলে গেছিলো পড়াশোনা বাদ দিয়ে একদম। তো সেই জন্য যাদের নাকি এরকম দেখবেন, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। অতএব যারা মনে করবেন আমি ভালো থাকবো, তারাই চাইবেন। এবং ইউটিউব সার্চ করুন, ইউটিউবে দেখুন, দেখতে পাবেন, সিটিভিএনও দেখতে পাবেন, এবং আমার অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব সার্চ করবেন, দেখতে পাবেন, তাতে যেগুলো এখানে পাচ্ছেন না সেগুলো ওখানেও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবে, সব রকমের আলোচনা। হ্যাঁ, সব আলোচনা হবে। আর একটা কথা বলে দিই, যে এই যে বৃহস্পতির অশ্লেষা নক্ষত্রে 19 তারিখে যাওয়া, তাতে করে দিদি বললেন যে কোন কোন রাশি ভালো থাকবেন, কিন্তু যারা ভালো থাকবেন না, বাদ বাকি তারা কাজ করে নিলেই ভালো থাকবে। তারা এখন ঘরোয়া কিছু কি করতে পারে? ও হ্যাঁ, ঘরোয়া তো করা যেতেই পারে, কলা গাছের গোড়ায় জল ঢালতে পারে, হ্যাঁ, আচ্ছা, একটা হলুদ কাপড়ের, বাসন্তী কালারের কাপড়ের মধ্যে হলুদ রেখে সেটা বৃহস্পতিকে কাছে রেখে পুজো দিতে পারে, অনেক কিছুই করা যায় টুকটাক। সেটার জন্য কিন্তু আপনারা এবং হলুদ জলের মধ্যে দিয়ে স্নান করতে পারে। আচ্ছা, তাহলে মোটামুটি কেশর জলের মধ্যে দিয়ে স্নান করতে পারে, একদম। এগুলো ঘরোয়া আর কি। আপনারা ফোন করুন 7596853615, 7596853615, এই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিন। আর দিদির অনুষ্ঠান প্রতি বুধবার, শনিবার এবং রবিবারের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ জানাবো দিদিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।